করেছেন সেই সব পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সংগঠনটি নিরন্তরভাবে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্ধুরা, তাই নয়, যে কথাটি আমাদের ইঞ্জিনিয়ার আশরাফ বলেছে যে দেশের বিভিন্ন অঞ্চলে যারা নানা ধরনের মানুষ, বিশেষ করে তরুণরা যারা উদ্ভাবনী শক্তি সম্পন্ন, যাদের মেধা পর্যাপ্ত পরিমাণ যাদের মেধা রয়েছে এবং সেই মেধার কিছু কিছু আমরা প্রকাশ দেখি, তাদেরকে উৎসাহিত করার জন্য, তারা যেন অকালেই ঝরে না যায়, সেই জন্য আমরা বিএনপি পরিবার কাজ করে গেছি। এটাও আমরা মনে করি যে একটি বৃহত্তর মানবিক কাজের অংশ। আমরা চট্টগ্রামে যে কথা সে বলেছে, বাঁশখালীতে গিয়েছিলাম, একটা ছেলে ড্রোন বানাতে পারে, অত্যাধুনিক ড্রোন বানাতে পারে, এবং সরকারের বিভিন্ন সংগঠন তাদের কাছ থেকে সেটি কিনছে। সেই ছেলেটি, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাকে যদি সহযোগিতা করা যায়, সে যদি আরও উচ্চতর ডিগ্রি নিতে পারে, বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারে, ওর দ্বারা তো আরও ভালো কিছু, আরও উন্নততর কিছু করা সম্ভব। এই ভাবনাটা ভেবেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি ছোট্ট একটি সংবাদ লক্ষ্য করেছেন কোনো সংবাদপত্রে, সেখান থেকে দেখে আমাদের রুম্মন এবং মিথুনকে জানিয়েছেন। তারা সেটি খুঁজে বের করে তার বাড়ির অ্যাড্রেস নিয়ে আমাদেরকে সাথে নিয়ে সেখানে গেছে, এবং আমরা আশ্বাস দিয়ে এসেছি যে তার গড়ে তোলার ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে এবং তার নিজের আরও পড়াশোনার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা দরকার সেটা আমরা দেব। এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে সে আরও বেশি সহযোগিতা পাবে, কারণ বড় ধরনের কর্মযজ্ঞ করার জন্য তো বিরোধী দল বা একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না, সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। সেই কারণেই বলেছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই ছেলেটিকে রাষ্ট্রের সহযোগিতা দিয়ে সে যাতে তার উদ্ভাবনী শক্তি, তার আবিষ্কার, তার যে মেধা, এটা যেন প্রকাশ করতে পারে। তাই বন্ধুরা আমার, আমরা এই ধরনের একটি এদেশের মানুষ কল্পনা করে এবং সত্যিকার অর্থে গণতন্ত্র প্রেমী মানুষ এমন একটি দেশ কল্পনা করে যে দেশটিতে মানব প্রেম থাকবে, সমাজ সেবা থাকবে, এবং যারা রাজনীতি করবে তারা সমাজ সেবার মধ্যে দিয়েই রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলবে। আমাদেরকে সেই প্রেরণা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রেরণা আমাদেরকে দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী